আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাইসিরুল কোরআন কায়দার আজকের ক্লাসে আমরা 25 নম্বর পৃষ্ঠা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। এই 25 নম্বর পৃষ্ঠা এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে আনা শব্দ। আনা শব্দ শুধুমাত্র 4টা আনার মধ্যে টান হবে। এখানে লেখা আছে শুধুমাত্র এই 4 আনা টানিয়া পড়িতে হবে, অর্থাৎ প্রথমে যে 4টা আনা দেওয়া আছে 4টা শব্দের মধ্যে এইগুলোই শুধু টেনে পড়তে হবে। আর এই 4টা আনা ছাড়া বাকি যত জায়গায় আনা শব্দ আসবে জবরের পর খালি আলিফ হওয়া সত্ত্বেও সেখানে টান হবে না। আমরা জানি যে জবরের পর খালি আলিফ হলে এক আলিফ টেনে পড়তে হয়, কিন্তু আনা শব্দের মধ্যে উপরে 4টা আনা ছাড়া বাকি শব্দগুলোর মধ্যে জবরের পর খালি আলিফ হওয়া সত্ত্বেও টান হবে না। এরপর দ্বিতীয় বিষয় নিয়ে এখানে আলোচনা করব যে আলিফের উপরে এরকম গোল চিহ্ন থাকলে সেই আলিফটা পড়তে হয় কি না। সেই আলিফটা পড়তে হয় না, শুধু লেখার মধ্যে থাকবে কিন্তু আপনাকে পড়তে হবে না। এই আলিফটা নিয়ে আলোচনা করব। এরপরে আরও 2টা বিষয় আছে নিচে, এই 2টা বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো এখন আমরা প্রথমে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে, দেখেন উপরে লেখা আছে যে শুধুমাত্র এই 4 আনা টানিয়া পড়িতে হবে। এখানে 4টা শব্দ আছে, এই 4টা শব্দের মধ্যে 4টা আনা আছে, এই শুধু এই আনাগুলো আমরা টেনে পড়ব। যেমন হামজা সবর আ, নুন আলিফ সবর না, আনা, মিমসের মি, লাম সবর লা, আনা মিলা, মিমসের মি, নুন লাম সবর নাল, মিনাল, গইনিয়া সবর গই, সসের জি, আনা মিলা মিনাল গইসি, ওয়াও সবর ওয়া, হামজা সবর আ, ওয়া আ, নুন আলিফ সবর না, ওয়া আনা, সিনিয়া সের সি, ইয়া সবর ইয়া, ওয়া আনা সিয়া, কাফ সবর কা, সায়া সের সি, কাসি, র দুই সবর রন, কাসিরন, ওয়া আনা সিয়া কাসিরন, মিম নুন সবর মান, হামজা সবর আ, মান আ, নুন আলিফ সবর না, মান আনা, বা সবর বা, মান আনা বা, হামজা সের ই, লামিয়া সবর লাই, ইলাই, ইয়া সবর ইয়া, ইলাইয়া, মান আনা বা ইলাইয়া, ওয়াও সবর ওয়া, হামজা সবর আ, ওয়া আ, নুন আলিফ সবর না, ওয়া আনা, বা ওয়াও পেশ বু, ওয়া আনা বু, হামজা সের ই, লাম লাম সবর লাল, ইলাল, লাম খারা সবর ল, হা সের হি, ওয়া আনা বু ইলাল্লাহি। তাহলে এখানে যে 4টা আনা শব্দ ছিল এগুলো আমি আপনাদেরকে বানান করে তার সঠিক উচ্চারণ করে আপনাদেরকে পড়ে শোনালাম। এই শব্দগুলো আপনারা মুখস্থ করে নেবেন। আপনারা এইগুলো শব্দগুলো সংক্ষিপ্তভাবে মুখস্থ করতে পারেন। সেটা হচ্ছে আপনারা শুধু এইভাবে মনে রাখবেন যে আনামিলা, আনাসিয়া, আনাবা ও আনাবু, এইভাবে আনামিলা, আনাসিয়া, আনাবা ও আনাবু, এইভাবে আপনারা সংক্ষিপ্তভাবে শুধু শব্দগুলো মনে রাখলেই যখন এই শব্দগুলো আসবে তখন আপনি বুঝবেন যে এখানে আমাকে টেনে পড়ার কথা বলা হইতেছে, আর বাকিগুলো আমরা টান ছাড়াই পড়ব। তাহলে বাকি শব্দগুলো আমি পড়ি। এখানে লেখা আছে বাকি অন্য সকল আনা টান ছাড়া পড়িতে হবে। যেমন হামসা নুনসের ইন, নুন সবর না, ইন না, মিম আলিফ সবর মা, ইন নামা, হামজা সবর আ, নুন আলিফ সবর না, ইন নামা আনা। এখানে দেখেন নুন আলিফ সবর না, জবরের পর খালি আলিফ হওয়া সত্ত্বেও এখানে টান হচ্ছে না। নুন সবর না, জালিয়া সের সি, নাসি, র মিম দুই পেশ রুম, নাজিরুম, মিম পেশ মু, বা ইয়াসের বি, নুন দুই পেশ নুন, মুবিনুন,
ইন্নামা আনা নাসিরুম মুবিনুন। হামসা নুন জের ইন, নুন সবর না, ইন্না, মিম আলিফ সবর মা, ইন্নামা, হামজা সবর আ, নুন আলিফ সবর না, ইন্নামা আনা, বা সবর বা, শিন যাব সা, বাসা, র মিম দুই পেশ রুম, বাসারুম, মিম সাসের মিস, লাম পেশ লু, কাফ মিম পেশ কুম, মিসলুকুম। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হামসা নুন জের ইন, নুন ইয়াসের নি, ইন্নি, হামজা সবর আ, নুন আলিফ সবর না, ইন্নি আনা, রবা সবর রব্বা পেশবু, কাফ সবর কা, ইন্নি আনা রব্বুকা। হামজা সবর আ, নুন আলিফ সবর না, আনা, আইন খারা সবর আ, বাসের বি, দাল দুই পেশ দুন, আনা আবিদুন। ওয়াও সবর ওয়া, মিম আলিফ সবর মা, ওয়ামা, হামজা সবর আ, নুন আলিফ সবর না, ওয়ামা আনা, মিম সের মি, নুন লাম সবর নাল, মিনাল, মিম শিন পেশ মুশ, র সের রি, মুশ রি, কাফিয়া সের কি, নুন সবর না, ওয়ামা আনা মিনাল মুশরিকিনা। তাহলে আমরা এই পর্যন্ত জানলাম যে এইখানে যেই আনা শব্দগুলো ব্যবহার করা হয়েছে এগুলোতে টান হচ্ছে না। এরকম আরও অনেক আনা শব্দ থাকবে যেগুলোতে টান হবে না, শুধুমাত্র উপরে 4টা আনাতে টান হবে। আনামিলা, আনাসিয়া, আনাবা, আনাবু। এরপরে এখানে দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আলিফ। আলিফের উপরে এইরকম গোল চিহ্ন থাকিলে সে আলিফটি পড়তে হবে কি না এই বিষয় নিয়ে এখানে আলোচনা করব। এখানে লেখা আছে একটি সংজ্ঞা, জবরের বাম পাশে আলিফের উপর গোল চিহ্ন হইলে আলিফে জায়েদা হয়। আমরা জানি জবরের পর খালি আলিফ থাকিলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয়, কিন্তু জবরের পর খালি আলিফ হওয়া সত্ত্বেও ওই আলিফের উপরে যদি এরকম গোল চিহ্ন থাকে সেখানেও ওই আলিফটা পড়তে হবে না, লেখাতে থাকবে কিন্তু আলিফটা পড়তে হবে না। যেহেতু আলিফ পড়তে হবে না তখন আমাদেরকে টান ছাড়াই পড়তে হবে। দেখেন এখানে লেখা আছে টান ছাড়া তাড়াতাড়ি পড়িতে হয়। তাহলে আমি উদাহরণগুলো বলি। হামজা সবর আ, ফা সবর ফা, আফা। এখানে শুধু ফা সবর ফা বলবেন, ফায়ের সাথে আলিফ বলতে হবে না। আফা। হামসা মিম সের ইম, মিম আলিফ সবর মা, তা সবর তা, আফা ইম মা তা। লাম সবর লা, হামজা সের ই, লা ই, লাম লাম সবর লাল, লা ই লাল, লাম খারা সবর ল, হা সের হি, লা ইলাল্লাহি। হামসা নুন সবর আন, তা সবর তা, আন তা, বা ওয়াও পেশ বু, হামজা সবর আ, আন তা বু আ। লাম সবর লা, হামজা জাল সবর আজ, লা আজ। বা সবর বা, হা নুন সবর হান, নুন সবর না, হা উল্টা পেশ হু, লা আজ বা হান্নাহু। মিম নুন সের মিন, নুন সবর না, মিন না, বা সবর বা, মিন না বা, হামসা লাম সের ইল, মিন না বা ইল। মিম র পেশ মুর, সিন জবর সা, লাম ইয়াসের লি, নুন সবর না, মিন না বা ইল মুরসালিনা। ওয়াও সবর ওয়া, লাম সবর লা, ওয়ালা, হামসা ওয়াও সবর আও, ওয়ালা আও। ضاد জবর দ, আইন ওয়াও পেশ উ, ওয়ালা আও দউ। হামসা নুন জের ইন, নুন জবর না, ইন না, সা জবর সা, মিম ওয়াও পেশ মু, দাল জবর দা, ইন্না সামুদা।
হামসা পেশ ও, মিম সাবর মা, উমা, মিম লাম দুই পেশ মুল, উমা মুল, লাম সের লি, তা তা সাবর তাত, উমা মুল লি তাত, লাম পেশ লু, ওয়াও সাবর ওয়া, উমা মুল লি তাত লুয়া, লাম নুন সাবর লান, নুন দাল সাবর নাদ, লান নাদ, আইন পেশ উ, ওয়াও সাবর ওয়া, লান নাদউয়া, লাম খারা সাবর লা, কাফ নুন জের কিন, লাকিন, নুন সাবর না, লাকিন্না, হা পেশ হু, ওয়াও লাম সাবর ওয়াল, হুয়াল, লাম খারা সাবর ল, হা পেশ হু, লাকিন্না হুয়াল্লাহু। তাহলে আমরা এই 3 লাইনের মধ্যে যেই পড়াটা পড়লাম সেটা হচ্ছে যে জবরের পর খালি আলিফ হলে আমরা জানি এক আলিফ টেনে পড়তে হয়, কিন্তু ওই আলিফের উপরে যদি এরকম গোল চিহ্ন থাকে তাহলে সেই আলিফটা পড়তে হবে না, এবং না পড়লে সেখানে টেনেও আমাদেরকে পড়তে হবে না। আচ্ছা, এরপরে দেখেন এখানে 4টা শব্দ আছে, হুমুল মুসাইতিরুনা, লাস্তা আলাইহিম বিমুসাইতিরিন, ইয়াবসুতুর রিজকা বাসতান ফিল ইলমি। এই 4টা শব্দের মধ্যে নিচে আছে সদ, উপরে আছে সিন। দেখেন 4টা শব্দের মধ্যে এরকম আছে, নিচে সদ, উপরে সিন। তাহলে এখানে যেহেতু 2টা হরফ পাশাপাশি লেখা আছে, তাহলে আমরা এই 2টা হরফের কোন হরফটা এখানে আমরা পড়ব এই বিষয় নিয়ে এখানে আলোচনা। এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর পূর্বে আমি প্রথমে আপনাদেরকে একটা বিষয় মনে করে দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা প্রতিটা হরফেরই সিফাত পড়েছিলাম। সিফাত শব্দের অর্থ হচ্ছে গুণ। আমরা যে সিফাত পড়েছিলাম সেখানে আমরা একটা সিফাত পড়েছিলাম সফির, অর্থাৎ চড়ুই পাখি বা ঝিঝি পোকার মতো আওয়াজ হবে 3টা হরফে। 3টা হরফে ঝিঝি পোকার মতো আওয়াজ হবে, একটা আমরা সিফাত পড়েছিলাম। ওই সিফাতের ঝিঝি পোকার মতো আওয়াজ হবে 3টা হরফ ছিল সদ, সিন, জা, সদ, সিন, জা। তাহলে আমরা বুঝলাম যে সদ এবং সিন এই 2টার সিফাত অনেকটাই একরকম, অর্থাৎ সফির হিসাবে এই 2টা একই রকম। চড়ুই পাখির মতো যে আওয়াজ হবে, এই আওয়াজ হওয়ার দিক থেকে সদ এবং সিন একই সিফাত, একই নিয়ম। দ্বিতীয় বিষয় হচ্ছে সদ এবং সিনের যে আমরা মাখরাজ পড়েছি, এই মাখরাজ 2টার এক, অর্থাৎ জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের আগার সাথে লেগে 3টি হরফ সদ, সিন, জা। এখানেও আমরা দেখতে পাই যে সদ এবং সিন এই 2টা হরফের মাখরাজ এক। তাহলে আমরা এই 2টা হরফের ক্ষেত্রে আমরা মাখরাজ এবং সিফাত একই রকম পাইলাম। তাহলে আমরা বুঝলাম যে এখানে সদও পড়া যাইতেছে, সিনও পড়া যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আরেকটা সিফাত আছে, যেই সিফাতটা হচ্ছে যে মোটা হরফ আর চিকুন হরফ। তো মোটা হরফ হচ্ছে সদ আর সিন হচ্ছে চিকুন হরফ। তো এই মোটা এবং চিকুন হওয়ার দিক থেকে এই 2টা হরফের মধ্যে একটু পার্থক্য আছে, আর বাকি মাখরাজ এবং সফিরের হরফ হিসাবে এগুলো একই মাখরাজ, একই সিফাত সফির হওয়ার দিক থেকে। শুধুমাত্র মোটা এবং চিকুন হওয়ার দিক থেকে এই 2টা হরফের মধ্যে পার্থক্য আছে। তাহলে আমরা এই 4টা উদাহরণের মধ্যে প্রথম যেই 2টা উদাহরণ আছে, অর্থাৎ হুমুল মুসাইতিরুনা এবং লাস্তা আলাইহিম বিমুসাইতির, এই 2টা শব্দের মধ্যে আমরা সদ এবং সিন যে কোনো একটা পড়তে পারবো। সদ পড়লেও হবে, সিন পড়লেও হবে, যেহেতু মাখরাজও এক, সিফাতও এক। কিন্তু নিচে যে 2টা শব্দ লেখা আছে ইয়াবসুতুর রিজকা এবং বাসতান ফিল ইলমি, এই 2টা শব্দের মধ্যে আমরা এখানে সিন পড়ব, অর্থাৎ সদের স্থানে সিন পড়ব। এই 2টার মধ্যে আমরা সদের স্থানে সিন পড়ব, আর উপরে যেই 2টা আছে এই 2টার মধ্যে আমরা সদ এবং সিন এই 2টার মাঝামাঝি উচ্চারণ হবে। একেবারে সদও না, একেবারে সিন হরফও না, 2টার মাঝামাঝি, যেটাকে আরবিতে বাইন বাইন বলা হয়। অর্থাৎ সদ উচ্চারণ হবে না, সিন এটাও উচ্চারিত হবে না, বরং 2টার মাঝামাঝি উচ্চারণ হবে প্রথম 2টায়, আর দ্বিতীয় 2টার মধ্যে আমরা সিন পড়ব।
তাহলে আমি এখন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখেন প্রথম শব্দটা হা পেশ হু, মিম লাম পেশ মুল, হুমুল, মিম পেশ মু। এখানে সদ এবং সিন দুইটার মাঝামাঝি। সদ ইয়া সবর সই, হুমুল মুসাই। একেবারে সিন উচ্চারিত হবে না, একেবারে সদ উচ্চারিত হবে না। হুমুল মুসাই, তসের তি, র ওয়াও পেশ রু, নুন সবর না, হুমুল মুসাই তিরুনা। পরের শব্দ লাম সিন জবর লাস, তা সবর তা, লাস্তা, আইন সবর আ, লামিয়া সবর লাই, লাস্তা আলাই, হা মিম সের হিম, লাস্তা আলাইহিম, বা সের বি, মিম পেশ মু, বিমু, সতিয়া সবর সই, ত সের তি, র দুই সের রিন, মুসাইতিরিন, লাস্তা আলাইহিম বিমুসাইতিরিন। এরপরে দেখেন নিচে দুইটা শব্দ, এখানে আমরা সদের স্থানে সিন পড়ব। ইয়া বা সবর ইয়াব, সিন পেশ সু, ইয়াব সু, তর পেশ তুর, ইয়াব সুতুর, র সা সে রিজ, কফ সবর ক, ইয়াব সুতুর রিজ ক, বা সিন জবর বাস, ত সবর ত, বাস ত, তা দুই সবর তান, বাস ত তান, ফা লাম সের ফিল, আইন লাম সের ইল, মিম সের মি, বাস ত তান ফিল ইলমি। তাহলে এই চারটা শব্দের মধ্যে আমরা বুঝলাম প্রথম দুইটা হবে সদ এবং সিন, এই দুইটার মাঝামাঝি উচ্চারিত, আর নিচের দুইটা যেই দুইটা আছে এই দুইটার মধ্যে আমরা সদের স্থানে সিনের উচ্চারণ করব। এখন আসেন একেবারে সর্বশেষ যে শব্দটা আছে, এই সর্বশেষ শব্দটি নিয়ে আমরা আলোচনা করি। এখানে মিম জিম সবর মাজ, র খারাসের রি, হা আলিফ সবর হা, মাঝে রি হা, এখানে শব্দটা লেখা আছে। আমরা জবরের উচ্চারণ আকার দিয়ে পড়ি, এটা বলেছিলাম। জেরের উচ্চারণ জের দিয়ে হবে, জেরের উচ্চারণ বাংলায় রস্যিকারের উচ্চারণ হবে, এবং পেশের উচ্চারণ বাংলায় রস্যকারের উচ্চারণ হবে। তাহলে এখানে আমরা যেই তিনটা পড়েছিলাম, জবরের উচ্চারণ বাংলায় আকার, জেরের উচ্চারণ বাংলায় রস্যিকার, এবং পেশের উচ্চারণ বাংলায় রস্যকারের উচ্চারণ হবে বলেছিলাম। এখানে আমরা দেখতেছি র খারাসের রি, এখানে খারা জের, অর্থাৎ এখানে রস্যিকারের উচ্চারণ হওয়ার কথা ছিল, কিন্তু পুরা কোরআন শরীফের মধ্যে এই একটাই শব্দ আছে যেখানে জেরের উচ্চারণ বাংলায় রস্যিকারের উচ্চারিত হবে না, বরং জেরের উচ্চারণ এখানে বাংলায় একারের উচ্চারণ হবে। অর্থাৎ র খারাসের রে, মাঝে রে, হা আলিফ সবর হা, মাঝে রে হা, এখানে আমরা মাঝে রি হা এর স্থলে মাঝে রে হা এখানে আমরা পড়ব। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এই পৃষ্ঠার মধ্যে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। আমি প্রত্যেকটা শব্দ তার সঠিক উচ্চারণ এবং তার সঠিক বানান করে আপনাদেরকে পড়ে শোনালাম। আপনারা এগুলো ভালো করে পড়বেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।